সজলদা, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা একটু বুঝুন, ওরা খুব কষ্টে আছে, বাড়িঘর নিয়ে নিয়েছে, ভাঙচুর করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, এমনকি ইজ্জতে পর্যন্ত হাত পড়ছে। কিছুক্ষণ আগে যে বক্তব্যটা শোনালাম, সেই বক্তব্যটা একটু বড় অংশ যদি পরবর্তীকালে পাই সময় থেকে আমি আবার শোনাবো। বলা হচ্ছে এখানে একজন হিন্দু থাকতে দেব না, হিন্দুর মাকে ... আর বলার মতো ভাষা নেই। তারা বললেন, আপনারা শুনলেন, আর বলা আর দেখানো সম্ভব নয়। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে বলছেন। সজলদা, মানে এই সমস্ত শো কোনোদিন করতে হবে, রাজনীতিতে যেদিন এসছিলাম সেদিন আমরা কখনো ভাবিনি। সত্যি কথা বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাঙালিকে, বাঙালি জাতিকে, হিন্দু মুসলমান নির্বিশেষে তারা কমিউনাল বানিয়ে দিলেন। যারা হিন্দিতে কথা বলতেন তারা প্রথম থেকেই একটু ধর্মে গোঁড়া, দু ধর্মেরই মানুষ। কিন্তু বাঙালি এরকম ছিল না, কি মুর্শিদাবাদের মুসলিম বাঙালি কিংবা বাংলার অন্যত্র থাকা সনাতনী হিন্দু বাঙালি, পুরো এই জায়গাটায় আজকে দাঁড় করিয়েছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। সত্যি এই ছবিগুলো দেখলে কোথাও রক্তে আগুন লাগে। উনি তো বলছেন যে নাকি আপনারা নাকি প্ররোচনা দিচ্ছে, হিন্দুদেরকে বলা হচ্ছে প্ররোচনায় পা দেবেন না। আপনারা কোন প্ররোচনা দিলেন? আর কোন প্ররোচনার জন্য আমরা বিভিন্ন জায়গায় এত মানুষ জড়ো হয়ে গেল আর তাণ্ডব শুরু করে দিল? এমন কোন প্ররোচনার শক্তি আছে? যাকে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি তারই ছবিটা বোধহয় ভাইরাল হয়েছিল, যে চোখের জলে ভাত মেখে খেতে। এ কথা আমরা শুনেছিলাম, চোখে কোনোদিন দেখিনি। পয়লা বৈশাখের দিন এই ধরনের ছবি দেখতে হবে ভাবিনি। একটা নির্লজ্জ, বেহায়া, তার থেকে যদি কিছু বলার থাকে আমি বলতে চাই এই মুখ্যমন্ত্রীকে, যে ওদের গায়ে জ্বালা ধরেছে বলে ওরা অন্যের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। দেখুন, আমি বিশ্বাস করি যারা জ্বালিয়েছে তারা ওয়াকফ নিয়ে কিছু বোঝে না, তারা কিছু না, তারা লুট করতে গেছে, তারা চুরি করতে গেছে, জুতোর দোকানে জুতো চুরি করে নাচছে জুতো হাতে নিয়ে। এই ছবি তো এখানে ভাইরাল হয়েছে। আমি বলছি যে তাদের লক্ষ্য ছিল লুট, তাদের লক্ষ্য ছিল ইজ্জত লুট, তাদের লক্ষ্য ছিল কোন? আপনি আমায় বলুন যে ছেলেটি গুলি খেয়েছে, দেখুন যে মারা গেছে, অত্যন্ত বেদনা। প্রশ্ন হচ্ছে যে ছেলেটি গুলি খেয়ে মারা গেল সেই ছেলেটিকেও 10 লাখ দিল, তাহলে গুলি করলি কেন? আমার এই প্রশ্নটা হচ্ছে, এই ছেলেটি কি নিজের বুদ্ধিতে ওই দিন ওখানে বাস জ্বালাতে, গাড়ি জ্বালাতে, পুলিশকে মারতে বা আগুন লাগাতে গেছিল? না, কেউ তো ছিল মাথার উপর। একে একদল লোক, ওই যে মমতা ব্যানার্জি বলেছে 5,000 টাকা করে দিয়েছে, এই কেউ একদল লোক, নামটা উনি পাল্টে বলেছেন, যে যারা ওকে 5,000, 2,000, যেরকম ভাবে কাশ্মীরে পাথরবাজি হতো নোটবন্দির পর সেটা বন্ধ হয়ে গেল, ঠিক সেই রকম ভাবে এদেরকে পাঠিয়েছিল পুলিশকে গাড়ি জ্বালাও। আমি আসছি, আমি বনবাসীর সঙ্গে দেখা হয়েছে, জিশানো হাত তুলছেন, আমি আসবো। এখানে মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আমি এক লাইন বলবো, 30,000-এর কাছাকাছি। আমি এক লাইন বলবো, এই যে বনবাসী কে দেখাচ্ছেন, হ্যাঁ দিদিকে দেখাচ্ছেন, বনবাসী মন্ডল বোধহয়, না আমি বলছি, এরা কখনো ভেবেছে এরা টিভির সামনে এসে যাবে? না। এরা কখনো ভেবেছে আজকের দিনে উনি রাজ্যপালের কাছে যাবেন? উনি কখনো ভেবেছেন, স্বপ্নে কল্পনা করেছেন যে আজকে রাজ্যপাল, কালকে ডিজি এই করে বেড়াবেন? এটা আপনারা বলুন তো, কোথায় নিয়ে গেল এদের জীবনটাকে? আমি তো বলছি যে আমরা ইতিহাসকে ফিরে দেখছি আরো একবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।